পশ্চিমবঙ্গের বিজেপি নেতার সরাসরি জঙ্গি যোগ মিলল। উত্তরপ্রদেশের যোগী রাজ্যের বিশেষ পুলিশের এসটিএফ টিম উত্তর 24 পরগনা জেলার বাগদায় অভিযান চালিয়ে বিজেপি নেতা বিক্রম রায়কে গ্রেফতার করল। পেশায় টোটো চালক বিক্রম বাগদার যুব বিজেপির সাধারণ সম্পাদক। ট্রানজিট রিমান্ডে ধৃত বিক্রমকে উত্তরপ্রদেশে নিয়ে যেতে সোমবার বনগাঁ আদালতে পেশ করে যোগী রাজ্যের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের অফিসাররা। জানা গিয়েছে, সোমবার দুপুরে বিক্রম রায়কে উত্তরপ্রদেশে বিশেষ পুলিশ টিম বাগদার গাঙ্গুলিয়া থেকে হাতে নাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগও আছে। এর পাশাপাশি নাশকতামূলক কার্যকলাপেও বিক্রম যুক্ত, এমনটাই প্রমাণ পেয়েছে উত্তরপ্রদেশের জঙ্গি বিরোধী পুলিশের বিশেষ টিম। এই গ্রেফতারের প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছে। উত্তরপ্রদেশের পুলিশ গ্রেপ্তার করেছে। বর্ডার এলাকা দিয়ে আজকে রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে আই কার্ড আধার কার্ড ভারতবর্ষের করে দিচ্ছে। এইভাবে কত জঙ্গি ভারতবর্ষে ঢুকিয়েছে এরা, এর কোনো ঠিক নেই। এই দেশদ্রোহী কাজের জন্য অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যে কাজ এই বিজেপির এই ছেলেটি করেছে, এই বাগদায় থেকে গ্রেপ্তার হয়েছে, যে মানুষ বুঝুক যে এই দেশদ্রোহিতা করলে যে তার কি শাস্তি হওয়া উচিত, এর কঠোরতম শাস্তি হওয়া উচিত। বিজেপির লজ্জা হওয়া উচিত যে এই ধরনের মানুষদের এরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, যারা দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত, যারা দেশের ক্ষতি চাইছে। এর পাল্টা বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, যুব মোর্চার সাধারণ সম্পাদক, তাকে উত্তরপ্রদেশের পুলিশ মানব পাচারের অভিযোগে গ্রেফতার করেছে। কি বলবেন? দেখুন, আমি গেছিলাম থানাতে, আমি উত্তরপ্রদেশ পুলিশের সাথে কথা বললাম। ঘটনা হচ্ছে, এর গাড়িতে এর টোটো চালায় ছেলেটি, গরিব ঘরের ছেলে, টোটো চালায়। উত্তরপ্রদেশে না 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 না, বাগদাতে, আষাঢ়ুতে, গাঙ্গুলিয়ায় বাড়ি, আষাঢ়ুতে টোটো চালায়। এখন ওর টোটোই প্যাসেঞ্জার উঠেছে, এক দুবার প্যাসেঞ্জার উঠেছে। এখন প্যাসেঞ্জার উঠে সেই টোটোর প্যাসেঞ্জার কোথায় গেছে ওর পক্ষে তো বোঝা সম্ভব নয়। এখন সেই প্যাসেঞ্জার গিয়ে সেখানে ধরা পড়েছে। এখন ধরা পড়ার পরে হয়তো তারা কিছু একটা বলেছে, আমি জানি না কি বলেছে, তার জন্য ইনভেস্টিগেশনের জন্য একে নিয়ে গেছে। তো আমাদের কথা হচ্ছে, আমি যেটা আগেও বলেছি এখনো বলছি, যদি সে দোষী হয়, যদি সে দোষী হয়, তাহলে তার আইনগত ব্যবস্থা যা আছে তার নিশ্চয়ই হবে। আর যদি দোষী না হয়, আমি যেটা পুলিশকে বলেছি, উত্তরপ্রদেশ পুলিশকে, যদি দোষী না হয়, ওরা আমাকে বলেছে, ও যদি দোষী না হয় ওর বাড়িতে আমরা পৌঁছে দেবো। তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ ইতিমধ্যেই করা হয়েছে যে এইভাবে রোহিঙ্গাদের পাচার করা বা একটা জঙ্গি যোগের তথ্য খাড়া করা হচ্ছে। এইভাবে জঙ্গিরা ওরা বললেই হবে নাকি? ওরা নিজেরাই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে রেখেছে দক্ষিণ 24 পরগনায়, তো ওরা বললে হবে নাকি? এইসব মজা নিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। রোহিঙ্গাদের কারা আধার কার্ড, কারা আই কার্ড করে দিয়েছে, সে তৃণমূল করে দিয়ে, সবাই জানে। যতবার ধরা পড়েছে ততবার তৃণমূলের নাম এসছে। সারা ভারতবর্ষে যেখানে ধরা পড়ে পশ্চিমবঙ্গের নাম আসে, আর এই তৃণমূলের আশ্রয়ে তারা লালন পালন হচ্ছে, বড় হচ্ছে। তাদের এইসব গল্প করে কোনো লাভ নেই, ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই।